সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা, এই যে সুপ্রিম কোর্ট সচিবালয়টা ছিল, এর মধ্যে দিয়ে কি বিগত সময়গুলো থেকে আমরা দেখেছি যে বিচার বিভাগের মধ্যে থেকে বড় রকমের স্বাধীনতা খুবই একেবারে দৃশ্যমান এমন কোন বিষয় দেখেছি আমরা যার মধ্যে থেকে আমার মনে হবে যে আমাদের বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে শুধুমাত্র এই সিদ্ধান্তটি একমাত্র কারণ ছিল যেটার মধ্যে দিয়ে এই বিচার বিভাগ স্বাধীন হওয়া আর না হওয়া নির্ভর করছে। এটাকে যদি আমরা এত সরলীকরণ করি তার মধ্যে ভুল জায়গায় যাবো। আপনারা এফিসিয়েন্সি জায়গা দেখেন, কার্যকরী ক্ষমতার মধ্যে দিয়ে দেখার চেষ্টা করি আমরা, এবং আমরা দেখি যে এটার মধ্যে দিয়ে অন্যায় বা অন্যরকম কোন উদ্দেশ্যকে প্রকাশ করবার চেষ্টা হয়েছে কিনা সেটা দেখার চেষ্টা করুন। কারণ এতদিন পর্যন্ত যেটা ছিল সেই ব্যবস্থাপনাতে আমরা যে বিচার বিভাগকে খুবই বেশি দৃশ্যমান স্বাধীন দেখেছি এমন তো নয়। এই শুধু সেক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থাপনাতে যদি কোন রকম একটা পরিবর্তন ঘটে থাকে, যে পরিবর্তনের সাথে দীর্ঘদিন তো আমরা ছিলাম, এই স্বাধীনতার নামে যে কথাটি বলছি যে একটা ব্যবস্থাপনা ছিল, সেই দক্ষতা বা সক্ষমতা বিচার ব্যবস্থাপনাকে সত্যিকার অর্থে প্রতিষ্ঠিত এমনটা করতে পেরেছে যে এটা একটা অপরিহার্যতা তৈরি হয়েছে, যেটাকে সরালে সাংঘাতিক রকম একটা ভয়ঙ্কর রকম একটা বিপর্যয় ঘটবে, এরকম তো আমরা দেখিনি। তাহলে দেখবে যে সরকারের সিদ্ধান্তের পেছনে যে কারণটি রয়েছে সেই কারণটিকে তারা প্রতিষ্ঠিত করার মধ্যে দিয়ে যদি দেখাতে পারেন যে সেটা বেশি কার্যকারিতা দেখাচ্ছে, তাহলে আমরা সেটাকে মানি। আর যদি দেখি আমরা যে না সেটা দেখাচ্ছে না, তখন যদি সরকার তার আগের অবস্থাতে ফেরত না যায় তখন আপনি সমালোচনা করুন, সেটাই বেশি গ্রহণযোগ্য হবে। আমার মনে হয় যে কোন কাজের ফলাফল দেখার আগে কোন একটা সমালোচনা আগাম করাটা বোধহয় ঠিক হচ্ছে না। সরকার ইতিমধ্যেই 100 দিন পার করেছে এবং সরকার দাবি করছে প্রথম 100 দিনে সামাজিক নিরাপত্তা, অর্থনীতি, জ্বালানি এবং প্রশাসনিক সংস্কারে দৃশ্যমান অগ্রগতি হয়েছে। কিন্তু বলা হয়ে থাকে যে বর্তমান বাস্তবতায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক উন্নতি হয়নি। এটি কি সরকারের জন্য অস্বস্তিকর? সরকারের জন্য অস্বস্তিকর, পুরো দেশের জন্য অস্বস্তিকর। আপনি একটা ব্যাপার তো দেখতে হবে, আপনারা 24 অগাস্টের পরবর্তী পর্যায়ে যে আইন শৃঙ্খলা যাদের দেখবার দায়িত্বে ছিল, যে পুলিশ বাহিনী বা পুলিশ প্রশাসন, যেটাকে দীর্ঘদিন ধরে একটা দলীয়করণ করার মধ্যে দিয়ে এমন একটা জায়গা নেওয়া হয়েছে যারা তাদের পেশাদারিত্বটা মোটামুটি হারিয়ে ফেলেছিল। আমরা পুলিশের আইজি চাইতে একজন ঢাকার একজন ছোট্ট একটা কমিশনারকে আমরা দেখতাম যে তার চাইতে অনেক বেশি শক্তিশালী, বা তার নামটা বেশি উচ্চারিত উচ্চারণ করতে হতো প্রকট ভাবে, এবং তার সেই বিখ্যাত খাবার দাবারের হোটেলের বিষয়টি আমাদের কাছে অজানা নয়। তো সুতরাং এই পুলিশ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যেখানে মাসের চাইতে কঞ্চি বড় ছিল, সেই ব্যবস্থাপনাকে হঠাৎ করে একবার নিয়ম শৃঙ্খলার মধ্যে আপনি যদি আনতে চান, এবং তার পরবর্তী পর্যায়ে যেভাবে একটা বাহিনী দেশের জনগণের বিরুদ্ধে যেভাবে ব্যবহৃত হয়েছে, সেই জায়গাতে আপনি একটা পরিবর্তনের জায়গায় এসে সরকার যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আইন শৃঙ্খলাকে রক্ষা করবার চেষ্টা করছে, তাদের মনোজগৎটা সেরকম ভাবে বিকশিত বা সেরকম আস্থার জায়গা থেকে আছে জনগণের কাছে। কিন্তু একই অভিযোগ তো আপনাদের বিরুদ্ধে করা হচ্ছে ডক্টর মওদুদ আলমগীর পাভেল। সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ যেমনটি বলেছে যে বিএনপি ও আওয়ামী লীগের মতো পুলিশকে দলদাসে পরিণত করতে চায়, চাপ দিয়ে দলীয় কাজ করিয়ে নিতে চায়। এই অভিযোগের সত্যতা কতটুকু? আচ্ছা, এমনিতে এই যে কথাটি উনি বলেছেন তার পরিপ্রেক্ষিতে যদি এই ঘটনাটি আওয়ামী লীগের সময় হতো তাহলে হাসানাত আব্দুল্লাহকে আজকে তো অন্য জায়গায় দেখতাম, তাই না? এই কথাটি তো উনি যথেচ্ছভাবে বলছেন। নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেব প্রতিনিয়ত সরকারের বিরুদ্ধে বিষোদগার করছেন। তো তাতে কি কখনো এরকম সরকার কি তাদের ব্যাপারে কি একেবারে উচ্চকণ্ঠ হয়ে একেবারে তাদেরকে প্রতিবাদী হয়ে তাদেরকে রিমান্ডে নিয়ে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হেনস্থা করার ঘটনাকে ঘটিয়েছে একবারও? এবং আপনারা জানেন যে আমাদের প্রধানমন্ত্রীকে নিয়েও এমন কদর্য ভাষায় বা তাদের পরিবারকে একেবারে অসৌজন্যমূলক ভাবে যে আঘাতের মুখোমুখি করা হয়েছে, সে ব্যাপারে তো সরকারের ভেতরে সংযম এবং পরিশীলিত আচরণের বাইরে তাদের ভেতরে কি কখনো কোনো অসহিষ্ণুতা আপনি দেখেছেন? তাহলে দলদাসে পরিণত করার যে কথাটি বলছি আমরা, বরং এটা আমরা অন্য অর্থে বলতে পারি যে যে পুলিশ প্রশাসনকে সম্পূর্ণরূপে দলীয়করণ করার চেষ্টাটা আমরা দৃশ্যমান ভাবে দেখেছি। সেই ব্যবস্থাপনাতে শত শত হাজার হাজার পুলিশ কর্মী রয়েছে, সেটা কর্মকর্তা পর্যায়ে, মাঠ পর্যায়ে, সাধারণ কনস্টেবল পর্যন্ত। সেই জায়গাতে তাদের ভেতরে যে যে পেশাদারিত্ব যে জায়গাটা ছিল সেটা পরিপূর্ণভাবে একবার নস্যাৎ হয়ে গেছে। একটা বাহিনীকে রাতারাতি আপনি তার জায়গাতে আপনি আনতে পারবেন না। মাঝখান থেকে এই যে অন্তর্বর্তী সরকার, যে সরকারের অংশ বলতে গেলে হাসনাত আব্দুল্লাহ যে সহযোগীরা ছিলেন, তারা পুলিশের পোশাকটাকে পরিবর্তন করে এমন একটা জায়গা নিয়েছেন যে পোশাকটা দেখলে বলতে পারেন যে একটা দল, একটা একটা ইউনিট হিসেবে, একটা সংগঠন হিসেবে তার ভেতরে যে একটা বুদ্ধিদীপ্ত কর্মদীপ্ত একটা আচরণ বা দৃশ্যমানতা দেখার কথা ছিল, সেই পোশাকের মধ্যে দিয়ে সেটাকে পরিপূর্ণভাবে নষ্ট করে দিয়েছে। একটা এমন ভাবে একটা নেতিবাচক একটা রং নির্বাচন তারা করেছেন যেখানে পেশাদারিত্বের কোনো জায়গাকে প্রতিষ্ঠিত করবার মতো কোনো সুযোগই থাকে না। তো সুতরাং এই যে মনোবল হারিয়ে ফেলা, মানুষের কাছে আস্থার সংকটে পড়া একটা বাহিনীকে একেবারে সত্যিকার অর্থে পেশাদারিত্বে আনবার জন্য কিছুটা সময় আপনাকে দিতে হবে।